হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক সিড মাইনিং বোট নিয়ে। তো কিছু মাস পূর্বে আমি সিড মাইনিং বোট শেয়ার করছিলাম, কিন্তু ভালো কোনো আপডেট না আসার কারণে আমি কোনো আপডেট দেই নাই। কিন্তু সামনে নভেম্বর মাসে এটা উইথড্র হবে। তো সেজন্য আপনি শুরু থেকেই কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে মাইনিং করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করবেন, সব কিছু ভিডিওতে দেখানো হবে। তো যার কারণে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। যার কারণে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি ফুল ওয়াচ করবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করে নেবেন। তো জয়েন করার জন্য প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। আচ্ছা, এখানটা একটা ক্লিক দিবেন, এই মোর অপশনে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আচ্ছা, স্ক্রল করে না, এখানটায় যে মোর লেখা না, এই মোরের উপরে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন যে এখানটায় যে চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক। এখানটায় টাচ দিয়ে আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে দিয়ে চ্যানেলটা জয়েন হয়ে যাবেন। আর আপনি যদি পার্সোনালি নক দিতে চান আমাকে, তাহলে অবশ্যই এই টেলিগ্রাম আইডিতে নক দিবেন। আচ্ছা, অফারটাই জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে। সেখানটায় টাচ দিয়ে আপনি এখানটায় চলে আসবেন, এই পোস্টে চলে আসবে। তো আসার পরে এখানটায় দেখুন যে জয়েন মাইনিং লেখা আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। তো আপনি সিম্পলি এই লিঙ্কের উপরে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে আপনার কাছে বোর্ডটা ওপেন হয়ে যাবে। তারপর এইরকম ইন্টারফেস হবে। দেন এখান থেকে এই চেকের উপরে একটা ক্লিক করে দিবেন। তো চেকের উপরে ক্লিক করে দিলে দেন আপনি আবারও এখানটায় ক্লিক দিবেন, এই সিড লেখা আছে না নিচে, সিডের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানটা আপনার ক্লেমটা চলে আসবে। তো আপনি এটা ক্লেম করে নেবেন। ক্লেমের উপরে টাচ দিলে এটা আপনার ক্লেম হয়ে যাবে। তো যদি ক্লেম না হয় তাহলে ওপরে দেখবেন যে 3 ডট আইকন আছে, আমি মার্ক করে দিচ্ছি। এখানে দেখুন 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে দেখুন যে রিলোড ফেজ লেখা আছে, রিলোড ফেজের উপরে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে দেখবেন যে এটা আপনার ক্লেম হয়ে গেছে আর এটা মাইনিং স্টার্ট হয়ে গেছে। তো এখানটায় দেখুন, এখানটায় আপনাকে বলতেছে 2 ঘন্টা পর পর আপনাকে মাইনিংটা স্টার্ট করে দিতে। তো আপনি এটা 2 ঘন্টা আপগ্রেড করে আপনি হচ্ছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, এভাবে আপনি 24 ঘন্টা পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। তো সেটা আমি পরে দেখাবো। আগে দেখাবো যে আপনি কিভাবে টাস্ক কমপ্লিট করে আরও আপনি সিটটা মাইনিং করতে পারবেন, আর্ন করতে পারবেন। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে এই আর্ন সেকশনে। তো আর্ন সেকশনে ক্লিক করার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইরকম ইন্টারফেস হলে এখান থেকে আপনাকে হচ্ছে প্রথমে যে স্টার্ট বোনাস আছে, এই স্টার্ট বোনাসটা এখানটায় টাচ করে দিতে হবে। তো স্টার্টের উপরে টাচ করার পরে এইরকম ইন্টারফেস হবে। তো এখানটায় দেখুন যে এখানটায় আপনি যদি হচ্ছে 7 দিন আপনি টানা 7 দিন যদি আপনি স্টার্টটা করেন, তাহলে আপনি হচ্ছে 7 দিনে আপনি হচ্ছে 7 দিন পরে আপনি হচ্ছে একটা। তো এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট আপনি হচ্ছে এখানটায় যে ডেইলি যে টাস্কটা আছে এখানটায় একটা টাচ করে দিবেন। হ্যাঁ, তো টাচ করার পরে এটা যদি আপনার সমস্যা মনে হয় তাহলে এখান থেকে যে 3 ডট আছে না, এই 3 ডট থেকে আপনি রিলোড দিবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। সমস্যা করতে পারে, তাহলে আপনি 3 ডট থেকে রিলোড দিলে তখন দেখবেন যে এখানটায় আপনার ক্লেম চলে আসছে। তো এখান থেকে আপনি ক্লেমের উপরে একটা টাচ করে দিবেন, তাহলে এটা ক্লেম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আপনাকে ডেইলি করতে হবে। তো এটা আপনি ডেইলি করে নেবেন। তারপর এখান থেকে একটা ব্যাক প্রেস করবেন। তো ব্যাক প্রেস করার পরে এখানটায় দেখুন যে আপনাকে টেলিগ্রাম টাস্ক, টুইটার টাস্ক, হ্যাঁ, তারপর ইউটিউব টাস্ক, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এইগুলো আপনি কমপ্লিট করে নেবেন। টেলিগ্রামে স্টার্টের উপরে ক্লিক দিলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে। দেন ওখানটায় আপনি জয়েন করবেন, জয়েন হয়ে ব্যাক এসে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন, এগুলো এইভাবে করে নেবেন। টুইটারে নিয়ে যাবে, টুইটারটা ফলো করে দেবেন। তো এগুলো আপনারা বুঝেনি, যার কারণে আমি দেখালাম না। তো এখানটায় চাইলে আপনি ইনভাইট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিটুইট। তো এগুলো আপনারা বুঝবেন যে কিভাবে করতে হয়, এগুলো বুঝবেন, এসব আমি দেখালাম না। তারপরে এখানটা আপনাকে বলতেছে যে আপনার হচ্ছে যে টেলিগ্রামটার নেম, ওই নেমের সাথে আপনাকে এই সিড যে ইমোজিটা আছে সেটা আপনাকে অ্যাড করতে বলতেছে।
তো অ্যাড করার জন্য এখানটা এই যে কপি আইকন আছে না, এই কপি অপশন একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে আপনি এখান থেকে ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করে আপনার যে টেলিগ্রামের যেই প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপর একটা টাচ করে দিবেন। আচ্ছা, প্রোফাইলের উপরে টাচ করার পরে এইরকম ইন্টারফেস হবে। দেন এখান থেকে 3 ডট আইকনে ক্লিক দিয়ে এডিট ইনফোর উপরে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটা আপনাকে সেটা আপনাকে এটা পেস্ট করে দিতে হবে। তো আমি পেস্ট করে দিচ্ছি। চাইলে আপনি এখানটায় দিতে পারেন বা শেষেও দিতে পারেন, বা মাঝখানেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি বসাই দিবেন। বসানোর পরে এখানটায় আপনি টিক মার্ক করে দিবেন, তাহলেই এটা আপনার সেভ হয়ে যাবে। তারপর আপনি আবারও বোটে চলে আসবেন। আসার পরে এই আর্ন অপশনে ক্লিক দিয়ে আপনার যেটা আপনি অ্যাড করলেন সেটা আপনি হচ্ছে এখানটায় যে ভেরিফাই লেখা আছে না, এই ভেরিফাই অপশনে একটা টাচ করে দিবেন। তো এটা আমার ইনকমপ্লিট দেখাচ্ছে, তো এটা হতে সময় লাগবে। আপনি হচ্ছে 10-15 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি হচ্ছে এই ভেরিফাই আইকনে একটা টাচ করে দেবেন, তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর এগুলো আর এই টাস্কগুলো আপনার ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যায়। তো যদিও কমপ্লিট হতে সমস্যা করে তাহলে 3 ডট আইকন থেকে আপনি রিলোড করে নেবেন। তারপরে এখানটা আপনাকে মেজরে জয়েন হতে বলতেছে। তো মেজরে জয়েন করার জন্য এখানটায় স্টার আইকনে টাচ দেবেন। টাচ দিয়ে এখানটায় আপনি মেজরে তো জয়েন আছেন, এটা একটু রিলোড নেবে, লোড নেওয়ার পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ডাব্লিউ কয়েনে জয়েন হতে বলতেছে, তো এখানটায় আমি জয়েন হলাম। তারপর সিডের উপরে ক্লিক দিয়ে এটাও একটু লোড নেবে। তো যদি আপনার সমস্যা করে তাহলে অবশ্যই 3 ডট আইকন থেকে রিলোড দিবেন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনি বাকিগুলো কমপ্লিট করে নেবেন। দেখালাম না কারণ এগুলো আপনারা পারবেন, যার কারণে আমি দেখালাম না। তো এখন বিষয় হচ্ছে আপনি যেইগুলো কমপ্লিট করতেছেন, তো সেইগুলো আপনার এই যে কমপ্লিটেড, এই নিচে দেখুন দেখাচ্ছে কমপ্লিটেড, এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আপনার টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনাকে যেটা দিচ্ছে ওইটা এখানটায় অ্যাড হয়ে যাচ্ছে। মিশনটা কমপ্লিট হওয়ার পরে আপনি হচ্ছে কিভাবে আপনি বুস্ট করবেন। বুস্ট করার জন্য আপনার হচ্ছে এই যে বুস্ট লেখা আছে না, এই বুস্ট অপশনে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটায় দেখুন যে স্টোরেজ লেখা আছে। তো যেটা আপনার স্টোরেজ, এটার উপরে ক্লিক দিলে দেখবেন যে এটা আপনার হচ্ছে টাইমটা বাড়াবে। তো এখন আপনার মাইনিং হয় 2 ঘন্টা পর পর। তো তারপর আপনি মাইনিংটা করতে পারবেন। এটা যদি আপনি আপগ্রেড করেন, আপগ্রেড করতে 0.40 সিড আপনার ফি যাবে। হ্যাঁ, তো সেটা আপগ্রেড করার জন্য আপনাকে হচ্ছে 40.40 সিড ফি দিয়ে 3 ঘন্টা আপনি হচ্ছে আপগ্রেড করতে পারবেন। তো তারপর আপগ্রেড করার জন্য আপনি এই আপগ্রেড অপশনে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এটা দেখুন লেভেল 2 এ আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এটা 3 ঘন্টা পর পর ক্লেম করতে পারবো। আর আপনি যদি আরও আপগ্রেড করতে চান তাহলে আবারও এখানটায় আপগ্রেড অপশনে ক্লিক করে দিবেন। এখানটায় আপনার একটা সিট ফি যাবে। হ্যাঁ, তাহলে আপনার 4 ঘন্টা পর পর আপনার মাইনিংটা স্টার্ট করতে হবে। তো এটাও আমি আপডেট করে নিচ্ছি। তো এইভাবে আপনি হচ্ছে আপডেট করে নেবেন। হ্যাঁ, তারপর এখান থেকে এইটা গেলো আপনার সময়ের। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে আপনি স্পিডটা কিভাবে আপডেট করবেন। তো সেইটা হচ্ছে আপডেট করার জন্য আপনি এই যে ট্রিটা লেখা আছে না, এই ট্রির ওপরে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটায় দেখুন যে আপনার এটা হচ্ছে পার আওয়ার 0.03 করে এটা আমার হচ্ছে আপডেট হবে যদি আমি আপডেট করি। হ্যাঁ, তাহলে দেখুন যে আপডেট অপশানে ক্লিক দিলে এটা আমার আপডেট হয়ে যাবে। একটু ওয়েট করি। তো দেখুন এটা আমার আপডেট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি আরও আপগ্রেড করতে চান তাহলে আপনাকে হচ্ছে 2টা সিট ফি দিতে হবে। তো এখানটায় আবারও আপগ্রেডের উপরে টাচ দিলে একটু সময় নিয়ে আপনার আপগ্রেড হয়ে যাবে। তো দেখুন আমার এটাও আপগ্রেড হয়ে গেছে। তো পরবর্তীতে যদি আমি আপগ্রেড করতে চাই তাহলে আমাকে আবারও 4টা সিট ফি দিতে হবে। তো যেহেতু আমার ব্যালেন্স নাই, না ব্যালেন্সটা আছে, তো আমি এটা একটু আপগ্রেড করে নিই, এটা 6 ঘন্টা করে নিই। তো দেখুন এটা আমার 6 ঘন্টা হয়ে গেছে। তারপর আমাকে 12 ঘন্টার জন্য আমাকে হচ্ছে 8টা সিট ফি দিতে হবে। তো যেহেতু আমার 8টা সিট অ্যাভেলেবল নাই, তো যার কারণে আমি কিছুদিন মাইনিং করব, তারপর এটা আমি হচ্ছে আপগ্রেড করে নিব। তো আপনারা হচ্ছে এইভাবে আপগ্রেড করে নেবেন। তো দেখুন আমার মাইনিং স্পিডটা পূর্বের তুলনায় অনেক বাড়ছে।
তো তারপরে এখানটাই দেখুন যে হলি ওয়াটার লেখা আছে, তো এই হলি ওয়াটারের উপরে একটা টাচ দেবেন। তো টাচ দেওয়ার পরে এখানটা আপনার মিশনটা ওপেন হবে। তো ওপেন মিশনের উপরে ক্লিক দিলে দেখবেন যে আপনাকে এখানটায় 4টা মিশন দিয়েছে। তো আপনি যদি এই 4টা মিশন কমপ্লিট করেন তাহলে আপনার স্পিডটা বাড়বে। তো এইভাবে মিশনটা কমপ্লিট করে নেবেন। এই মিশন ফার্স্ট যে মিশনটা আছে এই মিশন আপনাকে বলতেছে ফলো করতে আর রিটুইট করতে। তো আপনি হচ্ছে টুইটারে ফলো রিটুইট এসব করে দিবেন। করার পরে আপনি হচ্ছে ব্যাক প্রেস করে আপনি হচ্ছে এটা দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা আপনার বলতেছে রেফার করতে, তারপর এখানটা বলতেছে 20টা রেফার করতে। এটা হচ্ছে আপনার 10টা রেফার করলে এটা আপনার হচ্ছে কমপ্লিট হবে। তো আমি রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে দেখবেন যে এই গট ইটের উপরে একটা টাচ দিই। আচ্ছা, এটা হতে মেবি সময় লাগবে, হচ্ছে না। তো এটাও কমপ্লিট হয়ে যাবে। তো একটু টাইম নিতে হবে, তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এইগুলো যদি আপনি পুরোটাই কমপ্লিট করেন তাহলে আপনার স্পিডটা বাড়বে। হ্যাঁ, স্পিডটা এখন যে স্পিডটা আপনারা দেখতেছেন এই স্পিডের তুলনা অনুযায়ী ওইগুলো আপনারা যদি কমপ্লিট করেন তাহলে এখন যে স্পিডটা দেখতেছেন না এর থেকে স্পিডটা বাড়বে। আর আপনারা যদি রেফার করতে চান তো রেফার করার জন্য যে ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ড অপশন একটা টাচ করে দেবেন। তো টাচ করার পরে এখানটায় যে কপি আইকন আছে কপি আইকন একটা টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার ক্লিপবোর্ডে রেফার লিঙ্কটা আপনার পেস্ট কপি হয়ে যাবে। তারপরে এটা আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারবেন। তো অফারটা অনেক ভালো আছে, প্রত্যেকে জয়েন করে নেবেন। ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকে জয়েন করবেন, একটা ইউজারও মিস দিবেন না, যেহেতু নভেম্বর মাসে এটা পেমেন্ট করার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।